কোরবান আসার পর থেকে গরু মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেলাম, তাই আজকে আমি শাক, লতা পাতা এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কোরবান আসার পর থেকে প্রতিদিন গরু মাংস খেতে খেতে একঘেয়ে লাগতেছিল, তাই ভাবলাম আজকে গরু মাংস ছাড়া অন্য কোনো তরকারি রান্না করি। মাকে বললাম সবজি ক্ষেত থেকে আমাকে কিছু শাক এনে দিতে। অন্যান্য বছর আমাদের সবজি খেতে বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো হলেও এই বছর তেমন কোনো শাকসবজি লাগানো হয়নি। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে অবশ্যই সব ধরনের শাকসবজি লাগানো হতো। আমি বাড়িতে না থাকায় সবজি ক্ষেতটা খালি পড়ে আছে। সবজি খেতে আছে শুধু অল্প কয়েকটা মরিচ গাছ ও কুমড়া গাছ। অনেক আপুরা এবং ভাইয়েরা কমেন্ট বক্সে এবং ইনবক্সে শুধু একটা কথাই বলতেছেন, আপু কোরবান ঈদের ব্লগ চাই। সত্যি কথা বলতে কোরবান ঈদের দিন আমি কোনো ব্লগে করি নাই। ঈদের দিন আমার মনটা খুব খারাপ ছিল এবং অনেক কাজও ছিল, সবকিছু মিলিয়ে আমার আর ব্লগ করা হয়নি। ঈদের দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠলাম 9:30টায়। ঘুম থেকে ওঠার পর দেখতেছি সবাই মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত। আমি আর আমার ভাই ওই একদিনের জন্য কষাই হয়ে গেলাম। মাংস কাটা শেষ করে আমরা ঘরে আসতে আসতে দুপুর হয়ে গেছে। এরপর ঘর গোছানো এবং রান্না বান্না করা, সাথে ফ্রিজে মাংসগুলো গুছিয়ে রাখা, সবকিছু মিলিয়ে আর ব্লগ করার সুযোগ পাইনি। কোরবানির ঈদ মানে ঘরে প্রতিদিন গরুর মাংস রান্না করা। প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না, তাই আজকে আমি শাক, লতা পাতা এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করলাম। আমি রান্না করতে আসলে প্রথমে আমার চুলার আগুনটা জ্বালাতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। যখনই আমি রান্না করতে আসি আমার মা পাশ থেকে সবকিছু আমাকে দেখিয়ে দেন। এতদিন ধরে রান্না বান্না করি, তারপরেও আমার মা টেনশন করে আমি যদি রান্নায় উল্টা পাল্টা কিছু করি। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো মশলাপাতি দিয়ে আমি তরকারিটা প্রথমে কষিয়ে নিলাম। কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। এরপর আমি সুন্দর করে চুলার ফাড়টা গুছিয়ে নিলাম। এলোমেলো কোনো কিছুই আমার ভালো লাগে না। ইদানিং খুব গরম পড়ে, তাই রান্না বান্না করতে টোটালি ইচ্ছে করে না, তারপরেও বাধ্য হয়ে রান্না বান্না করতে হয়। অতিরিক্ত গরমের কারণে আমার বাহিরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। অনেকদিন ধরে আমি বাহিরে কোথাও ঘুরতে যাই না, তাই ভাবলাম সুরাইয়া কাল আমাদের বাড়িতে আসলে আমরা কোথাও ঘুরতে যাব। কথা বলতে বলতে আমার রান্না প্রায় ঘনিয়ে আসছে। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন, এবং আমার আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। কে আমার ভিডিওটা কোথা থেকে দেখতেছেন সেটাও অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।